ভাবুন তো, বিশাল অন্ধকার সমুদ্র, চারিদিকে শুধু ঢেউয়ের শব্দ, আর ঠিক সেই অন্ধকারের মাঝেই হঠাৎ এক গর্জন, সাথেই আঘাত। মেশিন গানের টুকটুক শব্দে ভেঙে যায় নীরব রাত। এটি কোনো সিনেমা নয়, এ হলো ভারত মহাসাগরের বাস্তব দুঃস্বপ্ন, সোমালিয়ান পাইরেটস। আজকের গল্পে আমরা জানব সোমালিয়ান পাইরেটসদের সব ভয়ঙ্কর আক্রমণ, জাহাজ ছিনতাইয়ের কৌশল, মুক্তিপণের খেলা, গোপন পাইরেটস বসদের অন্ধকার সাম্রাজ্য এবং এমন কিছু কাহিনী যা শুনলে আজও অভিজ্ঞ নাবিকদের শরীর কাঁটা দিয়ে ওঠে। একসময় সোমালিয়া ছিল দারিদ্র্য আর গৃহযুদ্ধে জর্জরিত দেশ। সেখানে ছিল না সরকার, ছিল না আইন, ছিল না নিরাপত্তা। কিন্তু বিশাল উপকূল জুড়ে যখন বিদেশি ট্রলাররা অবৈধভাবে মাছ ধরা শুরু করলো, সোমালিয়ার কিছু তরুণ রাগে ফুঁসে উঠল। তারা বলল, যারা আমাদের সমুদ্র লুট করবে, আমরা তাদের লুট করে নেব। এইভাবেই জন্ম নিল প্রথম কোস্টগার্ড গ্রুপ। কিন্তু সেই আত্মরক্ষার দল মাত্র কয়েক বছরের মধ্যেই পরিণত হলো ভয়ঙ্কর পাইরেট ক্ল্যানে। এরা শুধু লুট করত না, সাগর জুড়ে নিজেদের রাজত্ব দাবি করত। ভোরবেলা হালকা আলো ফুটছে, ঠিক তখনই দূরে দেখা যায় ছোট দ্রুতগতির দুটি নৌকা। জাহাজের ক্রু ভাবে সাধারণ মাছ ধরার নৌকা, কিন্তু কয়েক সেকেন্ড পরেই শোনা যায় মেশিন গানের শব্দ। পাইরেটরা লাফ দিয়ে উঠে আসে জাহাজে, তাদের হাতে AK-47, রকেট লঞ্চার, তাদের চোখে ক্ষুধা, টাকার ক্ষুধা, জীবনের ক্ষুধা, বেঁচে থাকার ক্ষুধা। তারা চিৎকার করে, ক্যাপ্টেন স্টপ, রেডিও অফ করো। ভয়াবহ দৃশ্য, কেউ কান্না করছে, কেউ প্রার্থনা করছে, আর পাইরেটরা দ্রুত পুরো জাহাজ দখল করে নেয়। মাত্র 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটেই শেষ। বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ, সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কার, সব পাইরেটসদের দখলে। ছিনতাই হওয়া জাহাজ নিয়ে যাওয়া হয় সোমালিয়ার কুখ্যাত উপকূলের কাছে। বন্দি নাবিকদের বিছানা নেই, খাবার নেই, নিরাপত্তা নেই। কখনো তাদের স্বাধীন ডেকে বেঁধে রাখা হয়, তপ্ত রোদে, ক্ষুধায়, আতঙ্কে কাটে তাদের প্রতিটি দিন। আর তখন শুধু পাইরেটদের একটাই লক্ষ্য, মুক্তিপণ। তারা মালিক পক্ষকে কল দেয়, তোমাদের জাহাজ চাইলে, তোমাদের মানুষ চাইলে $3 মিলিয়ন পাঠাও। মুক্তিপণ কম হয় না, কখনো 5 মিলিয়ন, কখনো আবার তা বেড়ে $10 মিলিয়ন হয়। 2007 সালে বাংলাদেশের এক জাহাজ কর্মকর্তা ক্যাপ্টেন জাহিদ সোমালিয়ান পাইরেটদের হাতে বন্দী হন। তিনি বলেন, ওরা আমাদের পানি দিত দিনে মাত্র 1 বোতল, রোদে দাঁড় করিয়ে রাখত ঘন্টার পর ঘন্টা, রাতে ঘুমাতে দিত না। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওদের হাসি, যেন তারা মানুষের যন্ত্রণা উপভোগ করত। 7 সপ্তাহ পর $4 মিলিয়ন মুক্তিপণ পরিশোধ করে তাকে ও ক্রুদের মুক্তি করা হয়। আপনি জানলে অবাক হবেন, সোমালিয়ান পাইরেটদের গ্রামে গেলে দেখা যায় অদ্ভুত দৃশ্য। কেউ বিলাসবহুল গাড়ি চালাচ্ছে, কেউ বানাচ্ছে বিশাল বাড়ি, কেউ আবার নাচছে, গান করছে, সবটাই মুক্তিপণের টাকায়। পাইরেটদের মধ্যে একজন কিংবদন্তি নেতা ছিল, নাম ককলো। সে কখনো নিজের মুখ দেখাতো না, সব সময় মুখ কালো কাপড় বাঁধা, চোখে সানগ্লাস। কথিত আছে সে 70টির বেশি জাহাজ ছিনতাই করেছে, আর তার ভয় দেখানোর স্টাইল ছিল অদ্ভুত। বন্দি নাবিকদের সামনে সে নৌকার পাশে মাছ ফেলে দিত, আর দেখত হাঙ্গর এসে সেগুলোকে ছিঁড়ে ফেলছে। তারপর বলতো, দেখলে, এখন ভাবো, আমি যদি তোমাদের মধ্যে কাউকে ফেলি, তোমাদের অবস্থা কি হবে? তার নাম শুনলেই নাবিকদের রক্ত ঠান্ডা হয়ে যেত। ধীরে ধীরে দেশের সীমা ছাড়িয়ে পাইরেটদের দুঃসাহস এত বেড়ে গেল যে ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিশাল নৌবহর এলো সোমালিয়ার উপকূলে। মহাসাগরের টহল শুরু হলো, নৌবাহিনী, ড্রোন, হেলিকপ্টার সব লাগানো হলো। অনেক অপারেশনে পাইরেটদের গ্রেপ্তার বা নির্মূল করা হয়। অনেক বন্দি নাবিককে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় নিরাপদে। পাইরেসি কমে গেলেও সেই ভয়ঙ্কর কাহিনীগুলো এখনো মানুষের গায়ে কাঁটা দেয়।
এবার চলুন দেখা যাক পাইরেটদের সবচেয়ে বিখ্যাত আক্রমণ। 2009 সালের এপ্রিল, বিশ্ব থমকে যায়। মায়োরস্কো আলবামা নামে একটি জাহাজ পাইরেটদের আক্রমণের শিকার হয়, এমনকি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকেও জিম্মি করে নিয়ে যায় পানির উপর ছোট নৌকায়। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে পড়ে যে যুক্তরাষ্ট্রের নেভি সিঅল বিশেষ অভিযান চালায়। এক ঝটকায় 3টি স্নাইপার 3টি গুলি ছোড়ে আর মুক্তি পান ক্যাপ্টেন। এই ঘটনার পরবর্তীতে হলিউড সিনেমা বানায় ক্যাপ্টেন ফিলিপস নামে, যে সিনেমা অনেক বিখ্যাত হয়ে যায়। 2011 সালের পর পাইরেটদের বিরুদ্ধে বড় আকারে অপারেশন শুরু হয়। অনেক পাইরেট লিডার নিহত হয়, কেউ ধরা পড়ে, কেউ আবার পালিয়ে পাহাড়ি অঞ্চলে যায়। যে পাইরেটরা আগে কোটি কোটি টাকা নিয়ে নাচত, তারা আজ ছিন্ন ভিন্ন দলে পরিণত হয়েছে। তাদের ঘাঁটির অনেক জায়গা আজও পরিত্যক্ত, সেখানে পড়ে আছে মরিচা ধরা অস্ত্র, ফেলে দেওয়া দড়ি আর ভাঙ্গা রেডিও। যারা একসময় সমুদ্রের রাজা ছিল, আজ তারা ইতিহাসের অন্ধকার পাতায় চাপা পড়ে আছে। সমুদ্র যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। দারিদ্র্য, ক্ষুধা, যুদ্ধ সব মিলে জন্ম দিয়েছিল এক অদ্ভুত দানব সোমালিয়ান পাইরেটসকে। তাদের গল্প শুধু ভয় নয়, মানবতার হারানো প্রতিচ্ছবির গল্পও বটে। আর আজ এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, যখন আইন ভেঙে পড়ে, যখন সমাজ ক্ষুধার্ত হয়, তখনই জন্ম নেয় সবচেয়ে অন্ধকার অধ্যায়।